মাওলায়ে কায়নাতকে জিজ্ঞাসা করা হলো। মিশকাত শরীফের হাদিস, এটা কোন হাদিস? মিশকাত শরীফের হাদিস, বাবু ফাজাইলিস সাহাবা, এই অধ্যায়ের মধ্যে হাদিসখানা আছে। হযরত ওমরে ফারুক, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সম্পর্কে জিজ্ঞাসা করা হলো মাওলায়ে কায়নাতকে, কে হুজুর আল্লাহর নবীর পরে সবথেকে প্রিয় কে? আপনার কি বক্তব্য? মাওলায়ে কায়নাত ইরশাদ করেন, আফদালু আহাদিন মিন্না মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু বাদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরিন সিদ্দিক ওয়া উমারু আল ফারুক। মাওলায়ে কায়নাত বললেন, আমাদের জামানায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবথেকে প্রিয়, সবথেকে আফজল সাহাবী হিসেবে আমি মাওলায়ে কায়নাত আবু বকর সিদ্দিককে জানি, তারপরে ওমর ফারুককে জানি। বলুন সুবহানাল্লাহ। তো মাওলায়ে কায়নাত যখন মেনে নিচ্ছেন যে দ্বিতীয় খলিফা হিসেবে ওমর ফারুক উত্তম, তুমি কে রে ভাই? মিথ্যা दावेदार, झूठा दावा करते हो। अरे ये मोहब्बत अली नहीं है, ये नफरत अली है, अदावत अली है। मौला कायनात की जुबान से ये बातें निकल रही है कि सबसे अफजल तरीन सहाबी अबू बकर सिद्दीक, उसके बाद उमर फारूक। अच्छा যাই হোক, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, দ্বিতীয় খলিফা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 10 বছর 4 মাস 4 দিন যাবত খলিফা থাকলেন। তৃতীয় খলিফা হিসেবে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু নিয়োজিত হলেন। তৃতীয় খলিফা কে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। ইনি 12 বছর খিলাফত করেছেন। কয় বছর? 12 বছর। 12 বছরের মধ্যে 6 বছর খুব ভালোভাবে কাটে, পরের 6 বছর মতভেদের শিকার হন। আর এখান থেকে কারবালার সূচনা হয়। বলবেন কিভাবে হুজুর? আমি প্রমাণ করছি, শুনুন। এই জামানা থেকে কারবালা কেন্দ্রিক বিষয়গুলোর সূচনা হয়। কিভাবে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খলিফা হিসেবে যখন নিয়োগ হলেন, 6 বছর কাটার পরে আল্লাহর নবীর এই সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু মিশরের একজন গভর্নর বানালেন, যার নাম আব্দুল্লাহ বিন আবি রাবাহ বিন সারাহ। এই ব্যক্তিকে মিশরের গভর্নর বানানো হলো। মিশরের গভর্নর 2 বছর থাকাকালীন ওই ব্যক্তি এত নির্যাতন করত, এত বড় জালিম ব্যক্তি ছিল যে সমস্ত নাগরিকদের উপরে জুলুম করত। তো তারা যখন শিকায়ত বা অভিযোগ করত মদিনা শরীফে, কারণ আমাদের দারুল হুকুমত সেই সময়ে মদিনা ছিল রাজধানী, কথা বুঝতে পারছেন তো। মদিনায় অভিযোগ জানাতে এলেন কিছু ব্যক্তিরা, মিশরের ব্যক্তিদেরকে হত্যা করে দিত। কে? মিশরের গভর্নর। পরবর্তীকালে 700 জন ব্যক্তি মিশর থেকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর দরবারে আসে। 700 জন ব্যক্তি আর এসে বলেন, হুজুর আপনার তরফে যিনি গভর্নর মিশরের, ওই ব্যক্তি আমাদের উপর জুলুম করছে, আপনি শীঘ্রই ওই ব্যক্তিকে সরিয়ে নতুন ভাবে অন্য কাউকে নিয়োগ করুন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে আপনারা চলে যান, আমি পরবর্তী সময়ে দ্রুত একজন নতুন গভর্নর বানিয়ে দিচ্ছি। খুব মনোযোগ দিয়ে শুনবেন। 700 জন ব্যক্তি যারা মিশর থেকে এসেছিলেন, তারা মিশরের জন্য রওনা হলেন। রাস্তার মধ্যে দেখছেন একজন গোলাম একটা উটের উপরে চেপে খুব দ্রুত বেগে চলে আসছে। সমস্ত ব্যক্তিরা ভাবলেন ওই ব্যক্তি হয় কোনো মালিকের কাছ থেকে পালিয়ে এসছে, আর না হয় কাউকে খোঁজ করছে। দাঁড় করানো হলো। দাঁড় করানোর পরে জিজ্ঞাসা করা হলো, তুমি কে? বলে আমি উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর গোলাম। কি এটা? চিঠি। চিঠিতে কি লেখা? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর মোহর লাগানো। আর ওখানে কি লেখা আছে জানেন? ওখানে অনেকগুলো কথা লেখার পরে লেখা আছে ফাহতাল ফি কতলিহিম, অর্থাৎ হযরত উসমান গনির তরফে মিশরের গভর্নরকে লেখা হয়েছে, এই যে 700 জন ব্যক্তি যারা তোমার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ জানালো, এদের সবাইকে পরিকল্পিতভাবে মেরে দাও, আর তুমি গভর্নর থাকো যতক্ষণ পর্যন্ত নতুন চিঠি না আসবে। আর এখানে কোথাকার মোহর ছিল? কোথাকার? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর। 700 জন ব্যক্তি বিক্ষিপ্ত হয়ে গেলেন। তারা দৌড়ে এসে গভর্নর হাউসকে ঘিরে নিলেন। মদিনার গভর্নর হাউস ঘিরে নিলেন, রাজধানী ঘিরে নেওয়া হলো। কেন? যে হযরত উসমান গনির দরবারে আমরা অভিযোগ করলাম, উনি আবার আমাদেরকে পরিকল্পিতভাবে মেরে ফেলার সাজিশ বা পরিকল্পনা করছেন। বড় বড় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে উমর, হযরতে তালহা, মাওলায়ে কায়নাত সহ বড় বড় সাহাবীরা গভর্নর হাউসে গেলেন। যাওয়ার পরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে বলেন, হুজুর এটা কি ব্যাপার? এই গোলামটা কার? বললেন আমার। এই
উটটা কার? বললেন আমার। এই চিঠিটা কার? হুজুর উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বললেন চিঠিটা আমার নয়, কিন্তু ওখানে নিচে মোহর লাগানো ছিল হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর। সবাই বলছেন হুজুর এখানে আপনার মোহর লাগানো। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেন এটা আমার নয়, আল্লাহর কসম করে বলছি এই চিঠি আমি পাঠাই নাই। সাহাবায়ে কেরাম বলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর মতো বড় সাহাবী আল্লাহর কসম খেয়ে কোনোদিন মিথ্যা বলতে পারে না। আর ওই পাশে একজন ব্যক্তি ছিল যার নাম হলো মারওয়ান বিন হাকাম। কে? মারওয়ান বিন হাকাম, সব থেকে বড় শয়তান। কারবালার ঘটনা, কারবালার কেন্দ্রিক বিষয়াদি, কারবালার মতো বড় যুদ্ধ সংগঠিত হওয়ার পেছনে এই শয়তানের অনেক বড় ভূমিকা আছে। মারওয়ান বিন হাকাম, সবাই বুঝতে পারলেন এই চিঠিটা মারওয়ান বিন হাকামের লেখা, তার হাতের লেখা। তারা চুরি করে মোহরটা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর মেরে দিয়েছে। বড় বড় সাহাবীরা চলে এলেন, আসার সময় বললেন আমাদের হাতে আপনি ওই মারওয়ানকে তুলে দেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু শুধু খলিফা ছিলেন না, নবীজির সাহাবীও ছিলেন, নবীর হাদিসের উপর আমলকারী ছিলেন। উনি চিন্তা করে দেখলেন এই চিঠিটা যে মারওয়ানের, এটা তো নিশ্চিত নয়, অন্য কারোর হতে পারে। সন্দেহের বেসিসে যদি আমি এদের হাতে তুলে দিই এখনই মেরে ফেলবে, আর সন্দেহের ভিত্তিতে মেরে ফেলার জন্য কাউকে দিয়ে দেওয়া এটা জায়েজ হবে না। উনি তুলে দিলেন না। বাইরে সবাই বিক্ষিপ্ত হয়ে গেলেন, সবাই হামলা করার জন্য আটকে আছে। অনেক দিন ওনার পানি বন্ধ করে দেওয়া হলো। শেষ পর্যন্ত একদিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু রাজধানীর উপরে দাঁড়িয়ে, গভর্নর হাউসের উপরে দাঁড়িয়ে বললেন এখানে শেরে খোদা মাওলায়ে কায়নাত আছে, ওনাকে বলো হযরত উসমান গনি পানির প্রয়োজন, হযরত উসমান গনি পানির দরকার। মাওলায়ে কায়নাত একটি গোলামকে দিয়ে পানি পাঠালেন, গোলামটা অনেক জখমি হয়ে গেল। শেষ পর্যন্ত পানি আনা হয়, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করেন। এখানে একটি বিষয় জানতে হবে, এই যে ঘেরাও করলো, ঘেরাও করার সময় ওনার জানের আশঙ্কা ছিল। হযরত মাওলায়ে কায়নাত দুই পুত্র ইমামে হাসান ইমামে হুসাইন যুবক অবস্থায় ছিলেন, উভয়কে ওই গভর্নর হাউসের দরওয়াজায় পাহারা দেওয়ার জন্য নিয়োগ করে দিলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু উনি নিজের ছেলেকে দাঁড় করিয়ে দিলেন পাহারা দেওয়ার জন্য, যে হযরত উসমান গনিকে যাতে কেউ হত্যা না করে। আমি খুব দ্রুত বেগে আপনাদেরকে বলি, শেষ পর্যন্ত হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর বাড়ির পেছন দিক থেকে তিনজন ব্যক্তি ঢুকে দুইজন ব্যক্তি ওনাকে শহীদ করে দেয়। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে সবথেকে বড় মতভেদ, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু 12 বছর খিলাফতের পদে ছিলেন। এরপরে চতুর্থ খলিফা হিসেবে আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা মাওলায়ে কায়নাত হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহাহুল কারীম খলিফা হয়ে গেলেন। এবার খলিফা হওয়ার সঙ্গে সঙ্গেই মতভেদ শুরু হয়ে গেল। একদল বলে হুজুর যারা উসমান গনি তৃতীয় খলিফা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে আপনি তাদেরকে হত্যা করুন। আর এক দলের দাবি না হুজুর আগে হত্যা নয়, আগে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনুন। আমি আপনাদেরকে বলি, আমি একটা উদাহরণ দিই, উদাহরণটা অনেক ছোট, খলিফার সঙ্গে কোনো তুলনা নাই। আপনাদেরকে বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি। আজকের যুগে যদি মোদি মারা যায়, আমি দোয়া করছি না, কথার জন্য বলছি, এখন যদি মোদি মরে যায়, প্রধানমন্ত্রী যদি মরে যায়, সবাইকে তো মরতে হবে না, যদি বাই চান্স মরে যায়, দ্বিতীয় যখন প্রধানমন্ত্রী কেউ হবে তার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কি হবে? আগে ওই প্রধানমন্ত্রীর হত্যাকারীকে ধরে হত্যা করা না পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনা? প্রধানমন্ত্রী মরে গেলে পরিস্থিতি কি হবে না বুঝতে পারছেন? বিনা প্রধানমন্ত্রীতে দেশ কেমন ভাবে হবে, কথা বুঝতে পারছেন? তো দুটোই গুরুত্বপূর্ণ কাজ, পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনাও বটে এবং হত্যাকারীদেরকে ধরে হত্যা করো। কারণ হত্যাকারীদেরকে ধরে হত্যা না করলে কি বিশ্বাস আছে যে এই প্রধানমন্ত্রীকেও মারবে না? এই রকমই মোমেন্ট, এই রকমই সিচুয়েশন ওই সময় ক্রিয়েট করা হয়েছিল। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে আর কেউ মারেনি। আজকের যুগে শিয়া তাদের বংশদের যদি জন্ম তালিকা যদি খোলা হয়, এদের বাপ দাদা গুরুরাই মেরেছে। খারেজিরা, শিয়ারা, রাফজিরা এরাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর হত্যা করেছে। তো এই যে যাদের দাবি ছিল যে হত্যাকারীদের হত্যা করা হোক, তার মধ্যে কে কে ছিলেন জানেন? বড় বড় কয়েকটি উল্লেখযোগ্য নাম, হযরত সাইয়্যিদুনা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, হযরতে জুবায়ের নবীজি ফুফাতো ভাই রাদিয়াল্লাহু আন, হযরতে তালহা রাদিয়াল্লাহু আন, উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। বড় বড় সাহাবী এবং সাহাবিয়া একদিকে ছিলেন যে হুজুর
আমিরুল মুমিনিন, এ মাওলায়ে কায়নাত, আপনি আগে হত্যাকারীদেরকে ধরে হত্যা করুন। আর মাওলায়ে কায়নাতের দাবি ছিল না, এখন পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনা হোক। আমি আপনাদেরকে প্রশ্ন ছুড়ে দেব, মাওলায়ে কায়নাত যেটা চাইলেন যে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনা হোক, এটা কি ভুল ছিল? জোরে বলুন, বুঝতে পারছেন তো বাপ? এটা কি ভুল ছিল? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আন, উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা, জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, তালহা রাদিয়াল্লাহু আনহু, ইনাদের দাবি ছিল হত্যাকারীদের হত্যা করা হোক। এই দাবিটাকে ভুল ছিল? জোরে গো, উভয় পক্ষের ইচ্ছা ভুল ছিল? এবার আমি আপনাদেরকে খুব সহজভাবে ইজতিহাদটা বোঝাই। মাওলায়ে কায়নাত ইজতিহাদ করলেন, গবেষণা করলেন, কোরআন হাদিসকে সামনে রেখে। সে গবেষণা হলো এই মুহূর্তে যদি পরিস্থিতিকে নিয়ন্ত্রণে না আনা হয়, মুসলমান জামাতের মধ্যে লড়াই হয়ে যাবে। মুসলমান বিনা কারণে এক অপরের উপরে লড়াই করবে এবং মারা যাবে, আহত হবে, নিহত হবে। মাওলায়ে কায়নাত ইজতিহাদ করলেন যে আমি হত্যাকারীদেরকে আগে হত্যা করব না, বরং পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনবো। এটা হচ্ছে ইজতিহাদ। এটা কি? ইজতিহাদটা মোটা শব্দ, বুঝতে হয়তো অসুবিধা হবে অনেকের। এটা আরবি ভাষার কথা, উসুলের কথা। আমি বাংলা ভাষা বলে গবেষণা। মাওলায়ে কায়নাতের গবেষণাটা কি ভুল ছিল? এবার আমি ওনাদের ইজতিহাদটা বোঝাই। সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, তালহা রাদিয়াল্লাহু আনহু, ইনাদের গবেষণা হলো একজন খলিফা একজন মুসলমানকে বিনা কারণে কেউ যদি মারে, কোরআনের আয়াত আল্লাহ পাক বলেন একজন হত্যাকারী যদি বিনা কারণে হত্যা করে, ইসলামী হুকুমাতে ওই ব্যক্তিকে হত্যা করা জায়েজ। ये अमीर मुआविया रदियल्लाहु अन्हु का इज्तिहाद था, आयशा रदियल्लाहु अन्हा का इज्तिहाद था, जुबैर रदियल्लाहु अन्हु का इज्तिहाद था, हजरत तलहा रदियल्लाहु अन्हु का इज्तिहाद था। वहां भी इज्तिहाद है, यहाँ भी इज्तिहाद है। मौलाए कायनात का इरादा था कि हालात को साजगार बनाया जाए। अमीर मुआविया रदियल्लाहु अन्हु का इज्तिहाद था कि पहले कातिलीन उस्मान को कत्ल किया जाए। দুই দিকের ইজতিহাদ বোঝা গেল বাপ। এই কারণে দুইটি লড়াই হয়েছে। কয়টি? একটিকে বলা হয় জঙ্গে জামাল, আর একটিকে বলা হয় জঙ্গে সিফিন। পুরো জঙ্গে জামাল প্রায় 50 পৃষ্ঠায়, জঙ্গে সিফিন প্রায় 20 পৃষ্ঠার সমস্ত সারাংশ আমি দুইটি কথাতে বোঝালাম আপনাদেরকে। কি কারণে মতভেদটা হলো, কেন লড়াই হলো। এবার বলি, একটা প্রশ্ন হতে পারে, লড়াইটা বা কেন হলো? মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু আনহু আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে কথাপত্তনের মাধ্যমে সমাধান করে নিতে পারতেন না? হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কথাপত্তনের মাধ্যমে সমাধান করে নিতে পারতেন না? উত্তর শুনুন। সেই সময় গভর্নর হাউসে খারেজি ব্যক্তিদের সংখ্যা বেশি ছিল। তাদের ধারণা ছিল আমরা যে কোনো ভাবে হোক না কেন যারা বিরোধিতা করছে তাদেরকে আগে মেরে ফেলি। কেন? কারণ তারাই তো উসমানে গানি রাদিয়াল্লাহু আনহুকে মেরেছে। তাদেরকে মেরে ফেলি এবং কিছুদিন পরে হযরত আলীকে সরিয়ে দিয়ে আমরা খলিফা হয়ে যাব। এটা কাদের ধারণা ছিল? কাদের? খারেজিদের। এই বিষয়টা মাওলায়ে কায়নাত সেই সময় হয়তো বুঝতে পারেন নাই, কিন্তু সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে বুঝতে পারছিলেন। কারণ গভর্নর হাউসের ভিতরে কি হচ্ছে, অনেক সময় কোনো একজন প্রধানমন্ত্রী ছাড়া বাইরের লোকরাও বেশি বুঝতে পারে। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মাওলায়ে কায়নাতকে খলিফা মেনে নিতে কোনো আপত্তি করেন নাই, ওই সময়ে মেনে নিতে আপত্তি করেছেন। কারণ ওনার ধারণা, ওনার জবাব হলো, আমিও যদি মেনে নিতাম তাহলে কি হতো, মাওলায়ে কায়নাতকে হত্যা করে তারা খলিফা হয়ে যেত। উনি দাবি এই করলেন যে আগে হত্যাকারীদের হত্যা করা হোক। তাদেরকে হত্যা করা হলে গভর্নর হাউসের ভিতরে যেসব খারিজিরা আছে আগে তো তারা মারা যাবে। কথা বুঝতে পারছেন? আগে তো তারা মারা পড়বে, আর তারা মারা পড়লে এমনি এমনি তো মাওলায়ে কায়নাতকে খলিফা হিসেবে মেনে নিতে কোনো অসুবিধা নাই। এমন হয়েছে রিওয়ায়াতের মধ্যে, আমি বলি আস-সাওয়াইকুল মুহাররাকা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব, যেখান থেকে ইঙ্গিত পাওয়া যায় এমনও হতো মাওলায়ে কায়নাত কোনো কথা লিখে পাঠাতেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে। এই শয়তান দুশমনে আহলে বাইত খারেজিরা মাঝ রাস্তাতে চিঠিটা পৌঁছাতে আর দিত না। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কথা গভর্নর হাউস পর্যন্ত পৌঁছাতে দিত না। এর কারণে লড়াই হয়েছে। আর দুইটি লড়াই, জঙ্গে জামাল এবং জঙ্গে সিফিন।
এই জঙ্গে জামালের লড়াইয়ে হযরত তালহা হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা বড় বড় সাহাবী ইনারা শহীদ হয়ে গেছেন। একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলো, মুসলিম শরীফের হাদিস, যে মা আয়েশা, জঙ্গে জামাল সম্পর্কে আপনার কি ধারণা? উনি বলেন, আমার যদি 100 জন পুত্র হতো, সবাইকে যদি আল্লাহর রাস্তায় আমি বিসর্জন করিয়ে দিতাম, জঙ্গে জামালের কষ্ট আমার মন থেকে এখনো কমতো না। তাহলে বোঝা গেল মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জানতেন ওই লড়াইটা ভুল হয়েছে। আমি আমাদের আকীদা পেশ করে দিই। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, দুইজন যে লড়াই করেছেন, মাওলায়ে কায়নাতের জামাত এবং আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাত, মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাত এবং আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাত, দুইটি জামাতের যে লড়াই হয়েছে, এই লড়াইয়ের মধ্যে হক ইজতিহাদ, সঠিক ইজতিহাদ ছিল মাওলায়ে কায়নাতের। বলুন সুবহানাল্লাহ জোরে, নারে হায়দারি। মাওলায়ে কায়নাত নিজের গবেষণায় বিশুদ্ধ ছিলেন। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গবেষণায় খাতা করেছেন। বললেন তাহলে হুজুর খাতা মানে কি ভুল, খাতা মানে কি গুনাহ? না, আমি কিতাব থেকে ডাইরেক্ট আপনাদেরকে বোঝাই, বুঝতে সুবিধা হবে। এই কিতাবটি হলো মিরকাতুল মাফাতি, 10ম শতাব্দীর মুজাদ্দিদ হযরত মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, জিনার ওয়াফাত আজ থেকে নিয়ে 1014 হিজরি, প্রায় আজ থেকে নিয়ে 500 বছর পূর্বের লেখা কিতাব। হযরত মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে বয়ান করেন, ওয়া আম্মা কাফুল আলসিনাতি আনিত তা'নি ফিহিম ফা ইন্না কুল্লাম মিনহুম মুজতাহিদুন। শুনে রেখে দাও, মনে রেখে দাও, সাহাবীদের মাঝে এক অপরের মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, এই মতভেদগুলো সম্পর্কে আমাদের জুবান বন্ধ রাখা অনিবার্য। কেন? তারা উভয় হলেন মুজতাহিদ, তারা উভয় হলেন গবেষক। বলুন সুবহানাল্লাহ। ওয়াইন কানা আলিয়ুন রাদিয়াল্লাহু আনহু মুসিবান ফালা ইয়াজুজু আত-তা'নু ফীহিমা। যদিও বা মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ইজতিহাদে, নিজের গবেষণায় বিশুদ্ধ ছিলেন, সঠিক ছিলেন, তবু ওনাদের দুইজনের পক্ষে কোনোভাবে জুবানদারাজি করা বৈধ নয়। ওয়াল আসলামু লিল মুমিনিনা আল্লাহ ইয়াখুদু ফি আমরিহিমা। সঠিক বিশুদ্ধ আকীদা হলো মুমিন মুসলমানের জন্য যে ইনাদের দুইজনের সম্পর্কে কোনো রকমের ভুল আকীদা পোষণ করা যাবে না। ক্বালা উমর ইবনে আব্দুল আজিজ, সাইয়্যিদুনা উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আন, যিনাকে খলিফায়ে রাশিদ বলা হয়, উনি লিখছেন, তিলকা দিমাউন তাহহারাল্লাহু আইদিনা মিনহা ফালা নুলাব্বিসু আলসিনাতা বিহা। উনি বলেন, এই যে রক্তারক্তি হয়েছে, এই যে লড়াই হয়েছে, আল্লাহ পাক আমাদেরকে, আমাদের হাতকে এই রক্তাক্ত হতে সুরক্ষিত রেখেছেন। আমাদেরকে আল্লাহ পাক এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করার নাই। একজন বিখ্যাত মুহাদ্দিস ইমামে নববী রহমতুল্লাহ আলাইহি, মুসলিম শরীফের সারাহাল লেখক, মানে গবেষক, বিশ্লেষক, ব্যাখ্যাকার ইমামে নববী রহমতুল্লাহি তাআলা আলাইহি, উনি লিখছেন, কানা বা'দুহুম মুসিবান ওয়া বা'দুহুম মুখতিআন মা'যুরান ফিল খাতা'i লিআন্নাহু বিল ইজতিহাদি লিআন্নাহু কানা বিল ইজতিহাদি ওয়াল মুজতাহিদু ইদা আখতাআ লা ইসমা আলাইহি ওয়া কানা আলিয়ুন রাদিয়াল্লাহু আনহু হুয়াল মুহাক্কাক আল মুসিব ফি তিলকাল হুরুব। هذا مذهب أهل السنة وكانت القضايا مشتبهة حتى أن جماعة من الصحابة تحيروا فيها فاعتزلوا الطائفين ولم يقاتلوا ولو تيقنوا الصواب لم يتأخروا عن مساعدته। লম্বা একটি বিবরণ, লম্বা একটি বর্ণনা, যেখান থেকে বোঝা যায়, বলা হয়েছে হযরত মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই যে লড়াই হয়েছে, লড়াইয়ের মধ্যে মাওলায়ে কায়নাত হলেন গবেষক, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হলেন গবেষক। ইনাদের উভয়ের মধ্যে ইজতিহাদ হয়েছে। ইজতিহাদের কারণে ভুল হলে কোন রকমের কোনো গুনাহ হবে না। কারণ আমি আরেকটি দলিল আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি লম্বা হাদিস বর্ণিত রয়েছে, যে লম্বা হাদিসের ছোট্ট একটি সারাংশ আমি আপনাদের সামনে পেশ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা বোঝা যায়, ইসলাম ধর্মে যারা গবেষণা করে, ইসলাম ধর্মে যারা ইজতিহাদ করে, ইজতিহাদ করতে করতে যদি কোনো ব্যক্তি সঠিক ইজতিহাদ করে, মানে সঠিকভাবে ইজতিহাদ করে, ওই ব্যক্তি একটি নেকি পাবে।
ওই ব্যক্তি একটি নেকি পাবে, কিন্তু ইজতিহাদ দুইটি নেকি পাবে। কিন্তু যদি এক ইজতিহাদ করতে করতে কোনো ব্যক্তি যদি ওই ইজতিহাদে ভুল হয়ে যায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাদিস দ্বারা বোঝা যায় যে ওই ব্যক্তি ইজতিহাদে ভুল হওয়া সত্ত্বেও ওই ব্যক্তি একটি নেকি অবশ্যই অবশ্যই পাবে। জোরে বলুন। তাহলে বোঝা গেল আজকের যুগের যে সকল ব্যক্তিরা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আলোচনা করতে গিয়ে খারাপ বাক্য লাভ করে, তাদের কথা মানবেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কথা মানবেন? আরেকটি দলিল আপনাদেরকে দিই। বিখ্যাত ইমাম মুফাসসির মুহাক্কিক মুদাক্কিক মুফাসসির ইমাম গজালি রহমতুল্লাহি তাআলা আলাই, যিনি 505 হিজরিতে ইন্তেকাল করেছেন, আজ থেকে 1100 বছর আগের লেখা কিতাব। এই কিতাবের ইহয়া উলুমুদ্দিন, এই কিতাবের মধ্যে 115 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, ওয়ামা যারা বাইনা মুআবিয়াতা ওয়া আলীন রাদিয়াল্লাহু আনহুমা কানা মাবনিয়ান আলাল ইজতিহাদ লা মুনাজাআতা মিন মুআবিয়াতা ফিল ইমামাতি। উনি বলেন, ইমামে গজ্জালি রহমতুল্লাহ আলাই, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মাঝে যা কিছু হয়েছে এটা ইজতিহাদের মাধ্যমে হয়েছে। আর ইজতিহাদের মাধ্যমে হওয়ার কারণে এটা এর জন্য হয় নাই যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফা হতে যাচ্ছিলেন, বরং উনি ইজতিহাদ করলেন যে লড়াই করতে হবে যাতে কোনো অন্য কোনো খলিফাকে না মেরে দেয়। আর মাওলায়ে কায়নাতের ইজতিহাদ ছিল আগে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনা হোক। বলুন সুবহানাল্লাহ। আজকের পর থেকে আর কেউ কুবাক্য প্রয়োগ করবেন কি গো? আর কেউ কুবাক্য প্রয়োগ করবেন? তাহলে মতভেদটা কোথায় বুঝতে পেরেছেন? এবার যাই হোক, হযরত শেরে খোদা মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পরে, তারপরে খলিফা হলেন 6 মাসের জন্য হযরত ইমামে হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামে হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হচ্ছেন, ইনার খিলাফত কালে কি হয়েছে নবীর জামানা থেকে উত্তর পেয়ে যাব। একটা হাদিস শুনুন, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী একদিন মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে আছেন, খুতবা দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানজুরু ইলান নাসি মাররা, মানুষদেরকে দেখছেন, ওয়ানজুরু ইলাইহি মাররা, দেখছেন ইমামে হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে আসছেন। আল্লাহর নবী ওনার দিকে একবার তাকাচ্ছেন, একবার মানুষের দিকে তাকাচ্ছেন। তাকানোর পরে আল্লাহ নবী বলেন, হাযা ইবনি সাইয়্যিদুন লাআল্লাল্লাহ আন ইউসলিহা বিহি বাইনা ফিআতাইনি মিনাল মুসলিমিন। এই যে দেখছো ইমামে হাসান, এ হলো আমার বেটা সরদার, আর ইনার মাধ্যমে আল্লাহ পাক দুইটি মুসলমান জামাতের মাঝে সন্ধি করিয়ে দেবেন। अल्लाह के नबी ने पहले बयान कर दिया, ये जो इमाम हसन पाक है, इनके जरिया दो मुस्लिम गिरोहों के दरमियान अल्लाह सुलह फरमा देगा। और एमनटाई হয়েছে। ইমামে হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি 6 মাস যখন খলিফা হয়ে থাকলেন, তারপরেও লড়াই বা যুদ্ধের একটা আশঙ্কা দেখা দিল। ইমামে হাসানে পাক রাদিয়াল্লাহু আন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন আর বললেন, আপনি কি চান? আমি মুসলমানের মাঝে লড়াই চাই না, মুসলমানের মাঝে রক্তাক্ত চাই না। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ইমামে হাসানে পাক রাদিয়াল্লাহু আনহু খিলাফতটা সমর্পণ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সমর্পণ করার সময় 3টে শর্ত লাগলেন। কয়টা? 3টা। প্রথম শর্ত, মদিনায় হিজাজে আমার পিতা মাওলায়ে কায়নাতের জামানায় যার সঙ্গে যা কিছু হয়েছে ওইগুলো সম্পর্কে কোনো পুছতাছ হবে না। 2 নম্বর শর্ত হলো এটাই যে আমাদের উপরে যাহা কিছু কর্জ বা ঋণ রয়েছে ওগুলো আপনাকে পূরণ করতে হবে। 3 নম্বর শর্ত হলো আপনি এখন খলিফা আছেন, আপনার ইন্তেকালের পরে আবার পুনরায় আমি খলিফা হব। তো হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইমামে হাসানে পাক খিলাফতকে সমর্পণ করে দিলেন। আমি এখানে স্টপ করি। আজকের যুগে কিছু মানুষ আছে জানেন তো, যারা বলে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নাকি খিলাফতটা কেড়ে নিয়েছেন ইমামে হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। অনেকে আবার বলে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কাফের, ফাসিক, ফাজির, সাহাবী নয়, নাউজুবিল্লাহ, কারণ উনি লড়াই করেছেন। এবার আমি আপনাদেরকে বলি, যারা এই ধরনের বক্তব্য দেয়, এই বক্তব্য দেওয়াটা হারাম হবে না? হবে না? যারা মিথ্যা দাবিদার হয় যে আমরা ইমামে হাসানে পাকের মুহাব্বতকারী, আসলে ওই ব্যক্তি মুহাব্বতকারী না দুশমন? যদি মুহাব্বতকারী হতো, আমার যদি বাবা
আমার যদি পিতা নিজের জামানায় কোন একটি কাজ করেন, ওই কাজটাকে যদি আমি ভুল সাব্যস্ত করি, আমি আমার পিতার মহব্বত করছি না পিতার বিরোধিতা করছি রে বাপ? জোরে বলুন। ইমামে হাসানে পাক কি জানতেন না যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খিলাফতের উপযুক্ত নয়? উনি কি জানতেন না যে উনি খলিফা হওয়ার উপযুক্ত নয়? अरे बेवकूफ, वो जानते थे कि हजरत अमीर मुआविया रदियल्लाहु अन्हु खलीफा होने के लायक हैं, तभी तो दिए हैं। हमारे ईमान है, इमाम हसन पाक ने जो किया है वो हक है, वो सच है, वो सही है। हम मोहब्बत हुसैन, मोहब्बत हसन दिल में रखते हैं, किसी भी काम पर हम एतराज नहीं करते हैं। हमारा ईमान कहता है जो इमाम हसन मुज्तबा ने किया है वो हक है। যারা প্রশ্ন করে তারা আসল হকের উপরে আছে না বিরোধীর উপরে আছে, বিপক্ষে আছে। তাহলে বোঝা গেল এই ফালতু ফালতু মারামারি করা আর একজন সাহাবীর সঙ্গে আর একজন সাহাবীর সঙ্গে এইরকম ভাবে মতভেদ সৃষ্টি করা, এটা ঠিক হবে না ভুল হবে? এটা ভুল হবে। সুতরাং ইমামে হাসানে পাক রাদিয়াল্লাহু আনহু যে কাজ করেছেন এটা সত্য, এটা হক, এটা বাস্তব, এতে কোনো ভুল ছিল না। আর এমনও যদি কেউ বলেন না ইমামে হাসানে পাক ভয়ে ভয়ে দিয়েছেন, সকলে পড়ুন নাউজুবিল্লাহ। अरे तुम्हारा ईमान ज्यादा ताजा है, तुम्हारा ईमान ज्यादा मजबूत है कि इमाम हसन पाक जैसी जात जिस तरह ईमान रखते थे वो किसी इंसान से डरेंगे और डर के मारे खिलाफत दे देंगे? अरे बेवकूफ, और नवासाए मुस्तफा हैं जिनके रगों में मुस्तफा जान रहमत सल्लल्लाहु अलैहि वसल्लम का खून दौड़ता है, वो अल्लाह के सिवा किसी का खौफ दिल में नहीं रखते थे। সুতরাং এই আশঙ্কা রাখা যে ইমামে হাসান পাক ভয়ে অমুকে তমকে দিয়েছেন, এগুলো হচ্ছে মূর্খামি, এগুলো হচ্ছে বোকামি, এগুলো হচ্ছে দুশমনি। মুহাব্বতে হাসান হলো ইমামে হাসানে পাক রাদিয়াল্লাহু আনহু যেটা করেছেন এটা হক, এটা বাস্তব। ইমামে হাসানে পাক রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যায়, মানে ওনাকে বিষ দিয়ে উনি শহীদ বরণ করেন। তারপরে প্রথম বিষয় যেটা জানতে হবে, হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যাবেন, ইন্তেকালের পরে ইয়াজিদ খাবিস, পলিদ, নাপাক, মালউন, খাবিস, মকদুব, মুআদ্দাব, এই ব্যক্তি নিজের খলিফা হওয়ার জন্য সব জায়গায় এলান করে দিল। আমি খুব দ্রুত বেগে পুরো কারবালাকে বোঝাবো, কারবালার পরেরটাকেও বোঝাবো যে কারবালার পরে কি হয়েছে। এলান করে দিল। সেই সময়ে মদিনার যিনি গভর্নর ছিলেন, মদিনার গভর্নরকে চিঠি পাঠালেন যে আপনি বিশেষ করে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর আর ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে বায়াত করান। এবার মদিনার যিনি গভর্নর উনি মাশওয়ারা পরামর্শ নেওয়ার জন্য মারওয়ান বিন হাকামকে ডাকা হলো। মারওয়ান বিন হাকাম কে চিনতে পেরেছেন? চিনতে পেরেছেন তো? মারওয়ান বিন হাকাম পরামর্শ দিচ্ছে, হুজুর আপনি হয় এখনই বায়াত করে নিন, আর যদি বায়াত না করে তাহলে হত্যা করে দিন। নাউজুবিল্লাহ। ইমামে হুসাইনে পাককে ডাকা হলো। ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু আনহু এলেন গভর্নর হাউসে। ওনাকে বলা হলো যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন, ইয়াজিদ খলিফা হয়েছে, আপনি মেনে নিন। इमाम हुसैन पाक ने फरमाया मैं छुप छुप कर बयात करने वालों में से नहीं हूं, अगर तुम चाहते हो तो खुलेआम ऐलान करो, उस मुझसे भी मुतालबा करो। এদিকে মারওয়ান বলে মেরে দাও। এই মারওয়ান কে জানেন? আল্লাহর নবীর জামানায় মারওয়ানের পিতা, মারওয়ান যখন জন্মগ্রহণ করে মারওয়ানের পিতা আল্লাহর নবীর কাছে নিয়ে যায় তাহানিক করার জন্য। তাহানিক কাকে বলে জানেন? কোন বাচ্চা জন্মগ্রহণ করলে তার মুখে খেজুর বা মধুকে একজন বুজুর্গ ব্যক্তি চিবিয়ে দিয়ে দেওয়াকে আল্লাহর নবীর দরবারে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী বলেন হুয়া আল ওয়াজা ইবনু ওয়াজা, ये गिरगिट का बच्चा गिरगिट है। আল্লাহ নবী আগেই সংবাদ দিয়ে দিয়েছেন ভবিষ্যতের খবর, এই ব্যক্তি হচ্ছে গিরগিটের বাচ্চা গিরগিট। যাই হোক, ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো আল্লাহর নবীর নাওয়াসি নাতি চলে এলেন। সন্ধ্যাবেলায় বুঝতে পারলেন যে ওনার উপরে জবরদস্তি করা হবে। ইমামে হুসাইনে পাক নানা জানের রওজাতে গেলেন। নানা জানের রওজায় যাওয়ার পরে বিদায়ী জুমলা বলছেন, এ আমার নানা জান, আমি আমার মাতৃভবন, আমি আমার মাতৃদেশ মদিনা শরীফ, আপনার প্রিয় শহর, আপনার রওজা থেকে আমি বিদায় নিচ্ছি। এই বলে ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে মক্কায় হিজরত করলেন। আমি দ্রুত বেগে বোঝাই। মক্কায় যখন হিজরত করলেন, মক্কায় হিজরত করার পরে এইদিকে কুফা শহরের গভর্নর ছিল হযরত নুমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু, একজন সাহাবী। কুফা শহরে এলান করা হলো যে ইয়াজিদ খলিফা হয়েছে। কুফা শহর থেকে চিঠি লেখা শুরু হয়ে গেল ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু আনহুর কাছে, হুজুর আপনি আমাদের কুফাতে আসুন, তা না হলে আমরা ইয়াজিদকে বাধ্যতামূলক খলিফা মানতে হবে, আপনি আসুন।
এইভাবে প্রায় 57খানা চিঠি ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি আছে। ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ নিচ্ছেন। সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে উমর, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এনা বললেন হুজুর কুফা ওয়াलों की बेवफाई आप जानते हैं, কুফার মানুষেরা ধোঁকাবাজ, তাদের কাছে আপনি যাবেন না। শেষ পর্যন্ত ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাচাতো ভাই ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুকে কুফা শহরে পাঠালেন। কুফা শহরে পাঠালেন। কুফা শহরের কত বড় বেওয়াফা, আহাত তোড়নেওয়ালা, ধোঁকাবাজ দেখুন। হযরত ইমাম মুসলিম বিন আকিল যখন গেলেন, যাওয়ার পরে এক সপ্তাহের মধ্যে 12,000 জনগণ ইমাম মুসলিম বিন আকিলের হাতে বায়াত করে নিলেন। কত হাজার? 12,000। 12,000 মানুষ যখন বায়াত করে নিলেন, উনি চিঠি লিখে দিলেন, ভাইজান এই ইমামে আলী মাকাম, এই ইমামে হুসাইনে পাক, আপনি এবার কুফা শহরে আসতে পারেন, কারণ এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। উনি যখন দেখলেন 12,000 লোক বায়াত করে নিচ্ছেন, মানে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে, ইমামে হুসাইনে পাককে চিঠি পাঠিয়ে দিলেন। অনেক লম্বা ঘটনা। শেষ পর্যন্ত ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর মান্যকারী বড় বড় সর্দারদেরকে গ্রেফতার করা হয়। নোমান বিন বাশিরকে সরিয়ে দিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যে বাসরা শহরের গভর্নর ছিল, তাকে গভর্নর বাসরার এবং কুফার একই সময়ে দুই জায়গায় গভর্নর করা হলো। ইবনে জিয়াদ কুফাতে গেল, কুফাতে যাওয়ার পরে লুকিয়ে চুরিয়ে কুফাতে যাওয়ার পরে এলান করালো। এলান করার পরে অনেক ঘটনা ঘটে, আমি খুব দ্রুত বেগে আপনাদেরকে বোঝাই। শেষ পর্যন্ত বড় বড় সর্দারদেরকে গ্রেফতার করে নিল। ইমামে আলী মাকাম ইমামে মুসলিম বিন আকিল যে বাড়িতে আরাম করছিলেন, হানি ইবনে উরওয়া মুহিব্বে আহলে বাইত, ওনাকে গ্রেফতার করা হলো। সমস্ত জায়গায় ছড়িয়ে গেল যে হানি ইবনে উরওয়াকে মেরে দেওয়া হয়েছে। ইমাম মুসলিম বিন আকিল উনি গভর্নর হাউসে ঘেরাও করলেন। ওনার নেতৃত্বে 40,000 কুফাবাসীরা একসঙ্গে গভর্নর হাউসের ঘেরাও করলো। রিবায়াতের মধ্যে এসেছে ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু যদি একবার অনুমতি দিয়ে দিতেন লড়াই করো, ওই গভর্নর হাউসকে চূর্ণ বিচূর্ণ করে দিত। ইয়াজিদের খেলাফত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, ইয়াজিদের তাখত তাজ কোন দিকে শেষ হয়ে যেত। কিন্তু ইমাম মুসলিম বিন আকিল এমনটা করলেন না। শেষ পর্যন্ত উবাইদুল্লাহ ইবনে জিয়াদ চালাকি করে সর্দারদেরকে ভয় দেখালো। ভয় দেখানোর ফলে কি হয় জানেন? ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে 40,000 জনগণ ছিল, তাই না? মগরিবের সময় নামাজ পড়তে গেলেন ইমাম মুসলিম বিন আকিল, 500 জন নামাজি, সালাম ফিরে দেখছেন একজনও কুফাবাসী নাই। কত বড় ধোঁকাবাজ বুঝতে পারছেন? একজনও কুফাবাসী নাই, কোন জায়গা নাই যেখানে আরাম করবেন। শেষ পর্যন্ত ইমাম মুসলিম বিন আকিল, অনেক লম্বা ঘটনা, শেষ পর্যন্ত ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুকে গ্রেফতার করা হয় এবং ওনাকে গভর্নর হাউসের ছাদ থেকে ওনাকে নিচের মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। এইভাবে ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক লম্বা ঘটনা, রাত্রে অনেক হয়েছে, আমি দ্রুত বেগে 2-5 মিনিটে কারবালা পর্যন্ত নিয়ে যাই। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর শহীদ হওয়ার খবর ইমামে আলী মাকাম জানতেন না। ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিলহিজ্জা মাসের 3 তারিখে মক্কা থেকে রওনা হয়ে গেলেন কুফার উদ্দেশ্যে। প্রায় আহলে বায়াতে আতহার অন্যান্য সবাইকে নিয়ে প্রায় 72 জন, অনেকে লিখেছেন 82 জনকে নিয়ে বের হলেন। ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন। রাস্তায় অনেক কিছু ঘটনা ঘটে, কারবালা পর্যন্ত পৌঁছায় এবং কারবালা সংগঠিত হয়ে যায়। প্রায় 17 জন আহলে বায়াতের খানদান, মানে হযরত ইমামে কাসিম, হযরত আলী আসগর, হযরত আলী আসগর এবং হযরত আকিল রাদিয়াল্লাহু আনহুর পুত্রগণ, হযরত আব্বাস আলমবরদার, বড় বড় আহলে বায়াতের খানদানের ফুল সবাই শহীদ হয়ে গেলেন। ইমামে আলী মাকাম ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন এবার সময় হলো, এবার ওনাকে কারবালার নামতে হবে, অনেক লম্বা ঘটনা ঘটে। শেষ পর্যন্ত ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার দেওয়া মুবারক পাগড়িকে, আল্লাহর নবীর দেওয়া মুবারক আমামা শরীফকে ইমামে আলী মাকাম বেঁধে নিলেন। হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহুর খঞ্জরকে এক হাতে নিলেন। শেরে খোদা মাওলায়ে কায়নাত
হায়দার কাররার, ফাতেহ খৈবার হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহাহুল কারীম জুলফিকার তলোয়ারকে এক হাতে নিয়ে নিলেন এবং সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর ঢালকে মুবারক পিঠের মধ্যে বেঁধে নিলেন। তারপরে কারবালার প্রান্তরে নেমে গেলেন। जुल्फिकार जैसी तलवार कोई आम तलवार नहीं थी। आप जब मैदान करबला में उतर गए, तमाम दुश्मनाने अहले बैत, दुश्मनाने इस्लाम को आपने चकनाचूर फरमा दिया। तमाम लोग जो भी आपके पास आता आप उनको जमीबोस फरमा देते, जहन्नम रसीद फरमा देते। এইভাবে ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে যুদ্ধ করছেন। যখন দেখছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সেনাবাহিনী আমার ইবনে সাদ, শামর জিলজাওশান এবং অন্যান্য দুশমনে আহলে বাইতরা যখন দেখছে ইমামে আলী মাকামের সামনে কারোর কোনো আর তলোয়ার চলবে না, তখন সবাইকে নির্দেশ দেওয়া হলো হাজার হাজার মানুষ একসঙ্গে ইমামে আলী মাকামকে ধরো। একসঙ্গে 1000 মানুষ इमाम आली मकाम रदियल्लाहु तआला अन्हु काछे जाए। फिर भी इमाम आली मकाम रदियल्लाहु अन्हु की वो जुल्फिकार तलवार कांपती नहीं थी, थकती नहीं थी। चूंकि जिस रग में खूने मुस्तफ़ा हो, खूने अली हो, इमाम आली मकाम जैसी जात हो, जैसी शख्सियत हो, जुल्फिकार जैसी तलवार हो, आप फिर भी चलाते रहे। तमाम दुश्मनाने अहले बैत को चकनाचूर फरमाते गए, जमी बोस फरमाते गए। लेकिन हजारों की तादाद में तीर फेंकने वाला मौजूद था। इमाम आली मकाम के गर्दन में तीर लगता है, आपके मुबारक बदन पे लगता है, आपके सवारी पे लगता है। रिवायात में आया है 72 जख्मे आपके मुबारक जिस्म में लगता है, आप जमीन में गिर जाते हैं और उसी हालत में आप शहीद हो जाते हैं। इन्ना लिल्लाहि व इन्ना इलैहि राजिऊन। इमाम आली मकाम রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যান। একজন শয়তান খাবিস যার নাম খৌলি, এই নামক ব্যক্তিটা ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু আনহুর মুবারক জিসিম থেকে ওনার মুবারক মাথাটাকে আলাদা করে দেয়। আস্তাগফিরুল্লাহ। আমি আপনাদেরকে শয়তানদের শয়তানিকে বোঝাই। কারবালা পর্যন্ত অনেকে শুনেছেন, আমি তাই লম্বা করলাম না। কারবালার পরে কি হয়েছে আপনাদেরকে বোঝাই। আমর ইবনে সাদ ইয়াজিদি ব্যক্তি, ইবনে জিয়াদের ব্যক্তিরা কি করলো জানেন? নিজেদের যারা মারা গেছিল, মানে যারা বিপক্ষে ছিল, যারা মারা গেছিল তাদের লাশগুলোকে জমা করলো, লাশগুলোকে জমা করে তাদের জানাজা পড়লো, তাদেরকে দাফন করে দিল। इमाम आली मकाम रदियल्लाहु ताला अन्हु का मुबारक जिस्म पड़ा है। तमाम अहले बैत 17 अहले बैत के नौजवान मुहिब्बान अहले बैत तमाम की मुबारक लाशें जमीन पर है, लेकिन कोई देखने वाला नहीं, कोई संवारने वाला नहीं, कोई संभालने वाला नहीं, कोई नमाज पढ़ने वाला नहीं, कोई कफन पहनाने वाला नहीं, कोई दफनाने वाला नहीं। ऐसे लाशी पड़े हैं। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াত গণেরা এইভাবে মুবারক জিসিম নিয়ে পড়ে আছে। ইবনে জিয়াদের ব্যক্তিরা চলে যায়, চলে গিয়ে তারা ইবনে জিয়াদের কাছে যায়। পাশে একটি এলাকা ছিল ফুরাত নদীর পাশে, যে এলাকায় একটি গোত্র বাস করত, যে গোত্রটার নাম কাবিলায়ে বানি আসাদ। কাবিলা বানি আসাদের ব্যক্তিরা এলো, আসার পরে কারবালার প্রান্তর থেকে সমস্ত মুবারক জিসমগুলোকে, লাশগুলোকে একত্রিত করে তারা আবার নামাজে জানাজা পড়ে তাদেরকে দাফন করেছিলেন। ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যারা এরকম দুশমনি করেছে তাদেরকেও ছেড়ে দেওয়া হয়নি। দুনিয়াতে আযাব তাদেরকে আল্লাহ দিয়েছেন। আমি দুই একটি ব্যক্তির নাম বলি। ইবনে জিয়াদ। ইবনে জিয়াদ কিভাবে মারা গেছে জানেন? মুখতার নামক ব্যক্তি ইবনে জিয়াদকে আম রাস্তায়, মানে চৌরাহায় সবার সামনে তাকে হত্যা করে তাকে সবার সামনে মেরেছে। অনুরূপ ভাবে যে ব্যক্তিটা ইমামে আলী মাকাম ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু আনহুর মুবারক মাথাটাকে দেহ থেকে আলাদা করেছিল, ওই ব্যক্তির কি অবস্থা হয়েছে জানেন? ওই ব্যক্তিকে রাস্তার মধ্যে মেরে তাকে কেটে কেটে কুকুরকে খাওয়ানো হয়েছে। এই রকম আল্লাহ পাক তাকে দুনিয়াতে আযাব দিয়েছেন। আর একজন ব্যক্তি, যে ব্যক্তি তীর মেরেছিল শামর জিলজাওশান, ওই ব্যক্তিকে এমন ভাবে আযাব দেওয়া হয়েছে, ওই ব্যক্তিকে মেরে টুকরো টুকরো করে আগুনে জ্বালিয়ে ছাড়খাড় করা হয়েছে, তবে তাকে ছাড়া হয়েছে। দুশমনে আহলে বাইতদেরকেও আল্লাহ দুনিয়াতেও ছাড়েন নাই, বরং আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে আযাব দিয়েছেন। আমি আল্লাহর নবীর ওফাত থেকে নিয়ে কারবালা পর্যন্ত সংক্ষিপ্ত আকারে পুরো নকশাটা আপনাদের দিমাগে দিয়ে গেলাম, আপনাদের জেহেনে দিয়ে গেলাম। এরপর আমি কয়েকটি প্রশ্নের উত্তর দিচ্ছি, তারপর আপনাদের প্রশ্ন নেব। প্রথম প্রশ্ন, আজকের যুগের কিছু ব্যক্তি আছে, ওয়াহাবি আছে, দেওবন্দি আছে, এমন কিছু নামধারী ব্যক্তি আছে, তারা বলে ইমামে হুসাইন বাগাওয়াত করেছে। নাউজুবিল্লাহ। তারা বলে ইমামে হুসাইন বাগাওয়াত করেছে। मैं बोलता हूं सुनो,
अरे बेवकूफ, जब इमाम आली मकाम रदियल्लाहु अन्हु कुफा के लिए रवाना हुए थे, সেই সময় ইমাম আলী মাকাম আমর ইবনে সাদ ইবনে জিয়াদের এই সেনাবাহিনীকে উনি বলেছিলেন, আমার কাছে তিনটে লক্ষ্য, তোমরা যদি আমাকে চাও আমি কুফায় যাব, যদি না চাও যেখান থেকে আমি এসেছি ওখানে আমাকে পাঠিয়ে দাও। 2 নম্বর শর্ত হলো এটাই, মানে 2 নম্বর আমার প্রস্তাব হলো আমাকে উঁচু কোনো জায়গায় পাঠিয়ে দাও। 3 নম্বর প্রস্তাব হলো যদি আমাকে না চাও সরাসরি দিমাশকে ইয়াজিদের কাছে নিয়ে চলো, আমি তার সঙ্গে আমি আমার বিষয়টা সমাধান করে নেব, যেমনি ভাবে আমার ভাইজান ইমামে হাসানে পাক আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মীমাংসা করেছেন, আমি এইভাবে মীমাংসা করে নেব। তিনটে প্রস্তাব কি ভুল ছিল? এই তিনটে প্রস্তাব দেওয়ার পরেও কেউ যদি বলে ইমামে আলী মাকাম ইমামে হুসাইনে পাক বাগাওয়াত করেছেন, ওর মতো মূর্খ ব্যক্তি কেউ আছে? ওর মতো মূর্খ ব্যক্তি কেউ নাই। সুতরাং এগুলো মিথ্যা, এগুলো অপব্যাখ্যা। এবার দরুদ পড়ার পর আপনাদের প্রশ্ন নেব, প্রশ্নোত্তর পর্ব হবে তো কিছুক্ষণ প্রশ্নোত্তর পর্বের সময় অনেক হয়ে গেছে, আমাকে ফিরতে হবে। একবার দরুদ পড়ুন, আপনার প্রশ্ন রেডি রাখুন, মাইক্রোফোন হোক বা লিখিত আকার হোক আপনারা প্রশ্ন দিবেন। আল্লাহুম্মা সাল্লি